প্রিয় শ্রোতা, স্বাগত জানাই আপনাদের। আজকে প্রতিবেদনে আলোচনা করব চীন বাংলাদেশ সম্পর্কের নতুন উচ্চতা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে। আমি আসফি রহমান প্রতিভা, আর আপনি শুনছেন ফিরে দেখা চ্যানেল। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মোড় ঘুরেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর। ২৬শে মার্চ শুরু হওয়া ডক্টর ইউনূসের এই চীন সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে। সফরের তৃতীয় দিন ২৮শে মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। চীন বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীন বরাবরই গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফরে কোনো বড় চুক্তি না হলেও কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর সবার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি। চীন দিয়ে এই যাত্রা শুরু হওয়াটাই তাৎপর্যপূর্ণ। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর হবে একটি মাইলফলক। তবে প্রশ্ন হচ্ছে, এই সফর থেকে বাংলাদেশ কী পেতে পারে? অর্থনীতিবিদরা বলেছেন, চীনের সহযোগিতায় বাংলাদেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা পেতে পারে, যার মধ্যে রয়েছে বিনিয়োগ ও শিল্প স্থাপনের সহায়তা, বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি সুবিধা, চীনের কাছ থেকে নেওয়া ঋণের শর্ত শিথিলকরণের আলোচনা। তবে সাবেক কূটনীতিকরা সতর্ক করেছেন, অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দা রোজানা শহীদ বলেছেন, বাংলাদেশের ভারসাম্য রক্ষা করতে চায়, তবে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া মানে একদিকে ঝুঁকে পড়া নয়। বাংলাদেশের এই পদক্ষেপের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হতে পারে? যুক্তরাষ্ট্র ও ভারত এই সফরের দিকে নজর রাখছে। বিশেষজ্ঞরা বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা হলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও টানাপোড়েনে যেতে পারে। চীন সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বোয়াও ফোরামে অংশ নেবেন, যেখানে এশিয়ার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হবে। ২৯শে মার্চ সফর শেষে দেশে ফিরবেন অধ্যাপক ইউনূস। এই সফর বাংলাদেশের জন্য কী নিয়ে আসবে তা জানতে আমাদের সঙ্গে থাকুন। আপনাকে ধন্যবাদ।